الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأن مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم পড়েন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি ঘুমায় গেছেন নাকি? সম্মানিত মুসল্লিন ইকরাম, সম্মানিত সুধী, আজকে দুবইল হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ইশারে সওয়াব তথা ইসলামী জালসা, তাই না? ইসলামী জালসার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। সবাই পড়ি
আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূল, আওয়াজ তুলুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত সহস্র কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে কথাগুলো বলান, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়ার দরখাস্ত পেশ করি আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে বয়ানগুলো পেশ করার, আর আমার সামনে যারা দর্শক আছেন তাদেরকে শোনার যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই জালসার সভাপতি, সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম উপস্থিত, যারা দিনদার ভাইরা আমরা আছি, আমি আবারও আপনাদের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, আমরা কি শুনতে এসেছি বলেন তো? আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি। আর যতক্ষণ শুনবো, এটা কি শুনবো? কোরআনুল কারীমের আলোচনা শুনবো। এই কোরআনুল কারীমের আলোচনা আমরা যত শুনবো আমাদের জন্য কি বয়ে আনবে বলেন? কি বয়ে আনবে? মনে হচ্ছে কথার সাউন্ড যাচ্ছে না, এরকম না? এই কোরআনুল কারীম আমরা যত শুনবো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কি বয়ে আনবে বলেন? কি বয়ে আনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম দিয়ে বিপ্লব সাধন করেছিলেন, একাই শুরু করেছিলেন। কয়জন? একাই শুরু করেছিলেন, আওয়াজ তুলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জের ধরে চলে এসেছে এই পর্যন্ত, এটা চলবে কিয়ামত পর্যন্ত, তাতে কোনো সন্দেহ নেই। আছে নাকি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আওয়াজ আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই কোরআনুল কারীমের আওয়াজ চলতেছিল। এই কোরআনুল কারীমের আওয়াজ চলছে, চলবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা কেউ নিভাতে পারবে না। পারবে? কেউ নিভাতে পারবে না। তারপরেও বলা হয়েছে বাতিল সে দবনে ওয়ালে ऐसे मां नहीं हम, बातिल से दबने वाले ऐसे मां नहीं हम, सोबर कर चुका है तो इंतहा हमारा। বাতিলের এই ঘূর্ণিঝড়, বাতিলের এই জলোচ্ছ্বাস, এক শ্রেণীর লোক যারা আবু জাহেলের গোষ্ঠী, এরা চায় যে কোরআনুল কারীমকে তারা স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। এই শ্রেণীর লোক আছে কিনা বলেন? এই কোরআনুল কারীম, মহান গ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর লোক তারা কাজ চালিয়ে যাচ্ছে, যে কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দিবে, যাতে করে কোরআনুল কারীমের আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে তখন চলবে দুনিয়াতে সুদ। কি চলবে বলেন? কি চলবে? সুদ চলবে, ঘুষ চলবে, চাঁদাবাজি চলবে, রাহাজানি চলবে, খুন খারাপি চলবে। এইসব চলবে কিনা? কোরআনুল কারীমের আওয়াজ যদি বন্ধ হয়ে যায় এই সমস্ত কাজগুলো চলবে। আর এই কাজগুলো করার জন্য এক শ্রেণীর লোক তারা কাজ করতেছে।
এক শ্রেণীর লোক তারা কাজ করছে যে তারা কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য এইরকম পায়তারা তারা চালাতেছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এক শ্রেণীর লোক তারা চাচ্ছে যে কোরআনুল কারীমের আওয়াজটা বন্ধ হয়ে যাক, কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ হয়ে যাক, এই তাফসীরের ময়দান বন্ধ হয়ে যাক, কোরআনের আলেমগুলোকে ধরে ধরে জেলখানাতে ঢুকানো হোক, তাদেরকে ফাঁসিতে চলে দুনিয়া থেকে নিস্তাব করে দেওয়া হোক। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা কথা বলেন, এইভাবে বলা হয়েছে এই কোরআনুল কারীমকে স্তব্ধ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে এরকম লোক আছে যে তারা চায় যে কোরআনুল কারীমের আওয়াজটা বন্ধ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমের আওয়াজ বন্ধ করব না, এটা চলবে কিয়ামত পর্যন্ত, তাতে কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, এমন শ্রেণীর লোক যে তারা মনে করেছে যে এই কোরআনুল কারীম যাতে করে নিভায় যায়। আল্লামা ইকবাল বলতেছেন, সাথে যাকে রাখা হ্যাঁ আজল সে তাইমরোজ, সাথে যাকে রাখা হ্যাঁ আজল সে তাইমরোজ, চেরাগে মুস্তফা বিসে সরারে বোলাবিস। আবহমান কাল থেকে শুরু করে আবু জাহালের গোষ্ঠীরা তারা মনে করেছিল এই কোরআনুল কারীমের আলোচনাকে তারা বন্ধ করে দেওয়ার জন্য, ওই যে শোনেন নাই, এক জানালায় আবু জাহাল, অপর জানালায় আবু সুফিয়ান, তারা মিটিং করেছে কোরআনুল কারীমকে বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর, এইরকম মিটিং করার পর তারা নিজেরা জানালার পাশ থেকে কোরআনুল কারীমের আওয়াজ শুনতেছে। তার মানে হলো কোরআনুল কারীম দুনিয়ার কোনো রচিত গ্রন্থ নয়, এটা হচ্ছে মহান আল্লাহর রচিত গ্রন্থ। এটা কার গ্রন্থ? আমার ভাইরা, এখানে বলা হয়েছে এক শ্রেণীর লোক তারা পরকালকেই অস্বীকার করেছে। তারা বলছে যে কোরআনুল কারীম কি জিনিস, এটা তো কোনো কিছু নেই। কোরআন এখনো বলছে, দেখেন কয়েকদিন আগে একজন বলল যে কোরআনুল কারীম এটা কি, এটা কোনো গ্রন্থ না। এই কোরআনুল কারীম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো না, কারণ এটা এমনিতেই একটা কিতাব। তার মানে হলো এটা, আল্লাহ তাআলা বলেন, বাল কাযাবু বিস-সাআত, তারা মনে করেছে যে পরকাল নেই, পরকাল বলতে কিছুই নেই। পরকালের তারা চিন্তা ধারণা, তাদের মনোগ্রাম পরকাল নিয়ে তাদের নেই। এই ধরনের চিন্তা নিয়ে তারা কাজ করতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দার। ওরা বলতো যে দুনিয়া এবং আখিরাত বলতে কিছুই নেই, দুনিয়া তো শুধুমাত্র, আবার পরকাল আবার কি জিনিস। ওই কাফিরদের জবাবে আল্লাহ পাক বলেন, আলিল্লাহি ইয়াহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। তোমরা ছিলে নিষ্প্রাণ, যেখান থেকে আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা করেছি,
এই জিন্দা থেকে আবার তোমাকে মৃত্যু করব, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানতো না। অধিকাংশ মানুষ তারা তা জানতো না। তারা মনে করত যে দুনিয়াটা খাই দায় ফুর্তি করি, দুনিয়াটাই মস্ত বড়, পরকাল বলতে কিছুই নেই। এই ধরনের মন মানসিকতা, এই ভাব ধারণের চিন্তা ফিকির তারা করত। তারা বলতো ওয়ায়াকুলুল ইনসানু আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সঙ্গে মিশে যাবে, তারপর কি আবার আমাদেরকে জিন্দা করা হবে। এটা তাদের চিন্তা যে আমরা মরে গেলাম, মরে যাওয়ার পর আমাদের শরীর শেষ হয়ে যাবে, এরপর কি আমাদেরকে জিন্দা করা হবে। এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি জানিয়ে দিন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সে কথা মনে পড়ে নাই যখন সে জন্মের পূর্বে কোনো কিছু ছিল না? জন্মের পূর্বে কোনো কিছু ছিল না, তার অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্বে আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করেছি। বিনা অস্তিত্বে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের কি মনে নেই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে তার কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কোনো কিছু জানতো না, চিনত না। আমি আল্লাহ পাক এইরকম অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তারপরে তোমরা কেমনে অস্বীকার করো? আমার ভাইরা দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব আর গোলামি করার জন্য। তারপর আমরা কার দাসত্ব করছি, কার গোলামি করছি, এইগুলো আমাদেরকে চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন যে তার দাসত্ব করব আর গোলামি করব আর সেবতোষণা করব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বাদে আমরা কার দাসত্ব করতেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, আনতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যারা আমার দাসত্ব করবে না, যারা আমার গোলামি করবে না, তাদেরকে একদিকে করে দেওয়া হবে। একদিকে যখন করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। কিয়ামতের দিন এই অপরাধীদেরকে একদিকে করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। যখন তাদের পৃথক করে দেওয়া হবে, এরপরে অপরাধীদেরকে যখন পৃথক করে দেওয়া হবে, তারপরে এই অপরাধীদেরকে বলবে আল্লাহ তাআলা, ফেরেশতাদেরকে বলবে, এদেরকে ধরো। এরপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এদের ধরার পর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এদেরকে ধরো, যারা অপরাধী তাদেরকে ধরার পর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার ভাইরা, যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দূর থেকে দেখতে পাবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাইদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। দূর থেকে তারা জাহান্নাম দেখতে পাবে আর অবলোকন করবে, আর সেই সময় মানুষের ভেতর একটা ত্রাস সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলবেন, এদেরকে ধরার পর এমনি নিয়ে যাওয়া হবে না, তাদেরকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। তারপরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। ওদের ধরেছো, হাতে ডান্ডা পরাও, পায়ে ডান্ডা পরাও, হাতে ডান্ডা পরাও, পায়ে ডান্ডা পরাও, ডান্ডা বেরি পরায় দাও। ডান্ডা বেরি পরায় দেওয়ার পরে তাদেরকে ছড় মারতে মারতে, ধাক্কা মারতে মারতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাও। আমার ভাইরা দেখেন যে যারা অপরাধী এদেরকে কি সুন্দর করে নিয়ে যাওয়া হয় না অপমানিত করে নিয়ে যাওয়া হয়? ডিম মারা হচ্ছে, দেখছেন না? দেখছেন না আপনারা? আমার ভাইরা, ওই অপরাধীদেরকে হাতে ডান্ডা দেওয়া হবে, পায়ে ডান্ডা বেরি পড়ে দেওয়া হবে। হাতে ডান্ডা, পায়ে ডান্ডা বেরি পড়ে দেওয়ার পর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি ভাবে তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াশিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কা মারো, মারো ধাক্কা, এরপর তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। আমার ভাইরা, এই জাহান্নাম একটা মর্মান্তিক জায়গা। এই জায়গায় যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে নিজেদের শরীরগুলো শেষ হয়ে যাবে, চামড়াগুলো শেষ হয়ে যাবে। ভাইরা আমার, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে এই শরীর শেষ হয়ে যাবে, চেহারাগুলো শেষ হয়ে যাবে, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়বে। যখন মাংসগুলো খসে খসে পড়বে, আল্লাহ তাআলা বলছেন আবার তাদের মাংস লাগাই দিয়ে সুন্দর করে দেওয়া হবে, তারপর আবার পোড়ানো হবে। চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা। একবার চামড়াগুলো পুড়ে যাবে, আবার আল্লাহ পাক নতুন করে চামড়া পরায় দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করা যায়। জাহান্নামের ভিতরে এই শরীর পুড়ে শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলা নতুন করে চামড়া পরায় দিবেন। পরায় দেওয়ার পর আবার হিট, এই হিট পেতে পেতে জীবন শেষ হয়ে যাবে। যখন নিজেরা শেষ হয়ে যাবেন, জাহান্নামীরা যখন জাহান্নামে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে, এক পর্যায়ে তারা জাহান্নামে চিৎকার করবে আর বলবে আয় আল্লাহ তাআলা, এই জাহান্নামে আর থাকতে চাই না। চিন্তা করেছেন? এই জাহান্নামে আর থাকতে চাই না। জাহান্নামীরা বলবে আয় আল্লাহ তাআলা, জাহান্নামের এত শাস্তি আর সহ্য করা যায় না। আমার ভাইরা, জাহান্নামের শাস্তি যখন সহ্য করতে না পারবে, এই পুড়ে যাওয়া শরীর আবার তেল দিয়ে যখন জ্বালিয়ে দেওয়া হবে, কি অবস্থা হবে বলেন? তাজরিন হাসান ঢাকায় যখন ধরলো ওই তুবা গার্মেন্টস, মনে নেই? তুবা গার্মেন্টস যখন ধরলো, সেই দিন আমি ওখানেই ছিলাম পাশাপাশি। তো শুনলাম কি যে গার্মেন্টস ধরেছে, সবাই দৌড়, আমিও দৌড়। দেখার পর একটা ছেলেকে আমি আরেকজন দুইজন মিলে ধরে নিয়ে আসলাম, 4 তলা থেকে লাফ দিয়েছি। তারপরে পুড়তে পুড়তে ওগুলো শেষ হয়ে গেল। 3 দিন পর, 2 দিন পর আপনারা 24 জনের লাশ দেখেছেন, আমরা অনেকগুলো লাশ দেখেছি। ওই স্কুলের বারান্দায় 24টা লাশ এই পৃথিবীবাসীকে জানানো হলো, আর অসংখ্য লাশ পুড়ে শেষ হয়ে গেল। দেখা গেল কি যে আমি ওই লাশগুলোকে হাত দিয়ে দেখলাম, ভাইরা আমার, হাত দিয়ে দেখলাম যে আসলে তার শরীরের অবস্থা যখন পুড়ে যায় কি অবস্থা হয়। জাহান্নামে তো সব পুড়বে, তো একটু আমি দেখি তো কি হয়। দেখলাম যে একবারে ছোট হয়ে গেছে, এতটুকু একটা পুটলির মধ্যে নিয়ে চলে আসলো লাশ। তারপরে ওই লাশটাকে দেখলাম যে হাত দিয়ে টিপে দেখলাম, তো এইরকমই স্বাভাবিক বোঝা গেল। তার মানে হলো এই আগুনকে অসংখ্যবার ফ্রেশ করার পর আমাদের কাছে এসেছে।
জাহান্নামের আগুন কি হবে চিন্তা করেন। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পুড়াবেন। জাহান্নামীদেরকে পুড়তে যখন শরীরগুলো শেষ হয়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলা বলবেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা। একবার চামড়াগুলি পড়ে যাবে, আবার আল্লাহ পাক নতুন করে চামড়া পরায় দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করা যায়। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে। আহারে, যদি একটু মেঘ হতো, পানি পান করতাম, হঠাৎ করে দেখতে পাবে কালো মেঘ জমা হয়েছে, এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। দেখতে পাবে কালো মেঘ জমা হয়েছে, এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। ওই মেঘের ভেতর থেকে এমন গরম পানি পড়বে, যেগুলো পান করলে পারে পেটের নাড়ি ভুঁড়ি সবকিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है के भारत के जाए तमाशा नहीं है। এই দুনিয়া হাসি তামাশা খেল ফুর্তি আনন্দ করার জায়গা নয়। এই দুনিয়া হচ্ছে ইবাদত, দাসত্ব আর গোলামি করার জায়গা। আমার ভাইরা বুঝতে পেরেছেন? এই হলো জাহান্নামের পরিস্থিতি। এতক্ষণ আমার ভাই বিবরণ দিচ্ছিলেন। আমার ভাইরা, এই জাহান্নামে নিয়ে যাওয়ার পূর্বেক্ষণে কিয়ামতের দিবসে দেখতে পাবেন মানুষেরা এই যে যেরকম জামায়াত হয়েছে এইরকম ভাবে জামায়াত হবে। কিয়ামতের দিন লোকেরা জামায়াত হবে। কিয়ামতের দিবস থেকে লোকেরা বলবে, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে লোকেরা বলবে, এই কিয়ামতে আর থাকতে চাই না, এখান থেকেও পালায়ে যেতে চাই। কিয়ামতের ময়দান থেকে মানুষ পালিয়ে যেতে চাইবে। নিজেরা কিয়ামতের দৃশ্য দেখে, ভয়াবহ দৃশ্য দেখে কিয়ামতের দিন মানুষ পালিয়ে যেতে চাইবে। এইভাবে বলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। কিয়ামতের দিন লোকেরা বলবে, এই কিয়ামতের ময়দানে আর থাকতে চাই না, এখান থেকেও পালায়ে যেতে চাই। কিয়ামতের ময়দান থেকে মানুষ পালিয়ে যেতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা বলেন, এই যে আমার দরবার দেখছো, এই দরবার থেকে আজ তোমাদের পালার স্থান আজ আর নাই। আমার ভাইরা, কিয়ামত থেকেও মানুষ পালিয়ে যেতে চাইবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, জাহান্নামে মানুষ থাকতে পারবে না, কিয়ামতের দিবসেও মানুষ থাকতে পারবে না। যারা নাকি অপরাধী, যারা নাকি নিজেরা অপরাধী, কিয়ামতের দিনও থাকতে পারবে না, আর জাহান্নামেও তারা আশ্রয় নিতে পারবে না। শেষ পর্যন্ত যখন জাহান্নামে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ তাআলা, জাহান্নামে আর থাকতে চাই না, রব্বুল আলামিন আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। কিয়ামতের দিন ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে যখন মৃত্যু চাইবে, আল্লাহ তাআলা বলছেন, আজকে তোমরা যদি অসংখ্য মৃত্যু ডাকো, কোনো মৃত্যু তোমাদের কাছে আসবে না। অসংখ্য মৃত্যু ডাকো, আজ তোমাদের কাছে কোনো মৃত্যু আজ আর আসবে না। মানুষ সেই দিন মৃত্যুর পর মৃত্যু চাইবে, তারপর যখন মৃত্যু না হবে, আমার ভাইরা নাজাহাল অবস্থায় পড়ে যাবে। যখন নাজাহাল অবস্থায় পড়ে যাবে, এমন তো মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
আজকে বাঁচবেও না আর মরতেও পারবে না। সেই দিন মানুষ বাঁচবেও না আর মরেও যাবে না, এইরকম অবস্থা, এইরকম অবস্থা শুরু হবে। সেই দিন মানুষ বাঁচতেও পারবে না আর মরেও যাবে না, এমন নাজাহাল অবস্থা সেই দিন শুরু হয়ে যাবে। মানুষ বাঁচবেও না আর মরবেও না। আমার ভাইরা, ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে শুনুন। জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুসকা মিন আইনিন আনিয়া, সেদিন জাহান্নামীদেরকে ফুটান্ত পানি পান করতে দেওয়া হবে। কি পানি বলেন? কি পানি? ফুটান্ত পানি সেই দিন জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। গরম পানি। আচ্ছা বলেন তো, যখন গরম টকবকে গরম পানি, জাহান্নামে তো পুড়তেছে, তারপরে যখন গরম পানি পান করতে দেওয়া হবে, অবস্থাটা কি হবে? এরপরে বলা হয়েছে, আলাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারিয়া, আর তাদেরকে কাঁটাওয়ালা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। ভাইরা আমার, জাহান্নামীদের যারা নাকি জাহান্নামী, ওদেরকে কাঁটাওয়ালা যুক্ত ঘাস সেই দিন খেতে দিবেন। আচ্ছা, কাঁটাওয়ালা যুক্ত ঘাস যদি খেতে দেওয়া হয় তো শরীরের পুষ্টি আসবে? সেই দিন শরীরের পুষ্টি আসবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এমন শাস্তি থেকে বাঁচতে হলে ইমানের যশ থাকতে হবে, আর নাফরমানিগুলিকে ভুলে যেতে হবে। ইমানের যশ দিলের মধ্যে পয়দা করতে হবে, আর নাফরমানিগুলিকে ভুলে যেতে হবে। আমার ভাইরা, যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বিকট আওয়াজ শুনতে পাবে। এমন ভাবে আওয়াজ শুনতে পাবে, জাহান্নামের মধ্যে বিকট একটা আওয়াজ তারা শুনতে পাবে। আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াদু মিনাল গায়ব, জাহান্নাম গোসাই ফেটে পড়বে। জাহান্নামীদেরকে দেখে গোসাই ফেটে পড়বে। এমন জাহান্নামীদেরকে দেখে গোসাই ফেটে পড়বে। ওই জাহান্নাম নিজে টকবগে হয়ে এমন টকবগে শুরু হয়ে যাবে, ওই জাহান্নামীদেরকে দেখে আরো রাগে টকবগ হয়ে যাবে। আমার ভাইরা, ওই দিন মানুষ এমন অবস্থা হবে, শেষ পর্যায়ে জাহান্নামে যে ফেরেশতাগুলো থাকবে তারা কি ব্যবহার করবে শুনুন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? কোনো ভীতি প্রদর্শনকারী কি তোমাদের কাছে যায় নাই? কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, এই ধরনের লোক কি তোমাদের কাছে কি যায় নাই? কোনো আলেম, কোনো নবী রাসূল তোমাদের কাছে কি যায় না? লোকেরা বলবে, যারা নাকি জাহান্নামী, তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। আমরা কি বলেছিলাম শুনুন। আমরা বলেছিলাম, এই লোক তো আলেম, এই লোক কোনো আলেম নয়, তাফসীর করেন না, বরিশালের নামে কোনো তাফসীর চলবে না, এই বলে শব্দ দেওয়া হলো, বরিশালের কোনো তাফসীর চলবে না। এরপর বলা হলো কি, তাকে ধরা হলো, তাকে গ্রেফতার করা হলো, তারপরে তার ফাঁসির আদেশ করা হলো। এক পর্যায়ে ফাঁসির আদেশ থেকে আবার যাবজ্জীবন করা হলো, তারপরে শেষ পর্যায়ে তাকে বিষপান দিয়ে দুনিয়া থেকে আউট করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
মুসলমান শুনো আমার ভাইরা, এইভাবে যারা আলেম ওলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা এরা হচ্ছে নবীদের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি। এই আলেম ওলামাদেরকে এরকম ভাবে পুলিশ নির্যাতন, গ্রেফতার, খুন, রাহাজানি, এদেরকে অপমান করা, এদেরকে গ্রেফতার করা, এদেরকে জেলে ঢোকানো, এরকম ভাবে আপনারা জানেন আমাদের এইভাবে আপনারা জানেন ইমাম আবু হানিফা, ইমাম আবু নুমান, একেও ওই অপরাধীরা তারা মেনে নিতে পারলো না, বিরোধী শক্তিরা তারা মেনে নিতে পারলো না। কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আবে নুমানকে ধরা হলো, এরপর তাকে জেলে ভরা হলো। আপনারা জানেন আবে নুমানকে ধরা হলো, তাকে গ্রেফতার করা হলো, তাকে কারাগারের মধ্যে দেওয়া হলো। 12টি বছর কারাগার বরণ করার পর তাকেও বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার ভাইরা, এইভাবে আলেম সমাজদেরকে একের পর এক নির্যাতন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপর আমরা কি করে বলতে পারি আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, যে আমাদের কোরআনের কথা বলেছিল, আমাদের হাদিসের কথা বলেছিল, আমরা কিভাবে বলতে পারি বলেন? সেই দিন আমরা এরকম ভাবে বলবো যে তারা এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল। এরপরে আমাদের কাছে আসার পরে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। যেরকম ভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে, কিসের দোজখ, কিসের বিহেস, এইসব আলেমেরা বলে থাকে, এইগুলো বলে থাকে, বলে দুনিয়ার টাটকা সুখগুলো আমাদের নষ্ট করতেছে। এই জন্য এই তাফসীরের ময়দানে দেখেন কোনো লোক নাই, বাজারের মধ্যে যায় দেখেন কত লোক, ওরা ওখানে কিছু নেই, মুসলমান বলেন ওরা ওখানে কিছু নেই, ওখানে কি তাফসীর হয়? আমার রাসূল বলেছেন মসজিদ হচ্ছে জান্নাতের ঘর। মসজিদ কিসের ঘর? এই মসজিদে আসলে কার সাথে কথা হয়? মসজিদে আসলে আল্লাহর সাথে কথা হয়। আর আমরা যদি বাজারে মিলে থাকি, কার সাথে কথা হয় বলে? শয়তানের সাথে তারা কথা বলে। আল্লাহ রাসূল বাজার যেতেন না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বাজার যেতেন, বলতেন কার বাজার লাগবে বলো, ওই গ্রামে গিয়ে কার বাজার লাগবে বলো, যারা বিধবা, যারা এতিম, যারা অসহায়, এদের বাজারগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে যাইতেন, সালাম দিতে না যাইতেন, সালাম দিতে যাইতেন, আবার তিনি আবারও যখন আসতেন সালাম প্রদান করতে আসতেন। এই হলো নিয়ম বাজার। বাজারে বেশিক্ষণ থাকার জায়গা নয়, বাজারে থাকে চোর, কোনটা রাহাজানি, খুন খারাপি, এই ধরনের লোক বাজারে অবস্থান করে। এরা মসজিদ ভালোবাসে না, এরা মাদ্রাসা ভালোবাসে না, এরা ভালো জিনিসকে ভালোবাসে না। আমার ভাইরা, আপনারা শুনুন, আমরা যতই আফসোস করি না কেন, কিয়ামতের দিন যতই আফসোস করো কোনো কাজে লাগবে না। জাহান্নামের ভিতরে যতই আফসোস করো কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলতেছেন আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। আরে যদি আমরা আলেম ওলামাদের কথাগুলো মেনে নিতাম, নবীদের কথা মানতাম, সাহাবীদের কথাগুলো যদি মেনে নিতাম, নবীদের কথাগুলো যদি মেনে নিতাম, সাহাবীদের কথাগুলো যদি মেনে নিতাম, তাবিদের কথাগুলো যদি মেনে নিতাম, নবীদের কথা মানার পর, সাহাবীদের কথা মানার পর আলেম ওলামাদের কথাগুলো মেনে নিতাম, যারা নাকি ভীতি প্রদর্শনকারী, এই ভীতি প্রদর্শনকারীদের কথাগুলো যদি মেনে নিতাম,
তাহলে আজকে আমরা জাহান্নামী, আর আমাদেরকে পোড়া লাগতো না, জাহান্নামে পোড়া লাগতো না। যেতেন কোথায় বলেন? যাইতেন কোথায়? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিন বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দারা, তোমাদের জন্য আমি ওয়াদা করেছি সুখময় জান্নাতে, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদের জন্যই করেছে। কার জন্য করেছে? মুমিনদের জন্য। আমার ভাইরা, বেশিক্ষণ কথা বলবো না, কয়েক মিনিট কথা বলবো, আপনারা থামেন। আমার ভাইরা, আমার মা বোনেরা এখানে আছেন, আপনারা যদি চলেও যান, আমার মা বোনেরা যাবেন না, তার মানে হলো আমার মায়া বোনেরা তারা বেশি ভালোবাসে কাকে বলেন? তারা কোরআন ভালোবাসে, তারা আল্লাহ নবীকে ভালোবাসে, তারা রাসূলকে ভালোবাসে। ওই মহিলাদের আল্লাহ তাআলা, মহিলাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আল্লাহ নবীকে বলা হলো, ও নবী, মহিলাদের জন্য সার্টিফিকেট দিয়ে দাও। মহিলাদের জন্য কি দিয়ে দেওয়া হলো বলেন? কি দিয়ে দেওয়া হলো? সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। মহিলারা তোমরা কি করো? তোমাদের জন্য সার্টিফিকেট যে দিয়ে দেওয়া হলো, তোমাদের জন্য কি দিয়ে দেওয়া হলো? তোমাদের জন্য সার্টিফিকেট দেওয়া হলো যে তোমরা জান্নাতে যাবে। কিভাবে? আল্লাহ রাসূল বললেন, একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে সন্তান। আল্লাহ রাসূল বললেন যে তোমার একটি মেয়ে সন্তান, তুমি যদি তাকে সুন্দরভাবে, তুমি যদি তাকে ইসলামের আদর্শে তৈরি করতে পারো, করার পর যদি সুপাত্র মানে ভালো ছেলের সাথে যদি বিবাহ দিয়ে দিতে পারো, তাহলে তোমার জন্য একটি জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। একটা মেয়ে হলে একটি জান্নাত, দুইটি মেয়ে হলে দুইটি জান্নাত, তিনটি মেয়ে যদি হয়, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তিনটি জান্নাত। কয়টি জান্নাত? তিনটি জান্নাত। এইভাবে মহিলাদের জন্য কথা বলা হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মহিলাদের জন্য বলা হয়েছে। তারপরেও আমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, কিভাবে আল্লাহকে অস্বীকার করি? আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো। কিভাবে করো? যে আল্লাহ পাক, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার জিন্দা করবেন, তারপর ওই আল্লাহ পাকের নিকটেই ফিরে আসতে হবে। সুতরাং মানুষ সব জন্মের পূর্বে মৃত্যু ছিল। কি ছিল? মৃত্যু ছিল। এসব আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীম পরিষ্কার করে বলছেন, তোমাকে সৃষ্টি করেছি, তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতা শুক্রকী এবং ডিম্বাণু, অর্থাৎ স্পার্মatoজোন এবং ওভাম। এই দুটো জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সর্বেগে এক ফোঁটা নাপাক পানি দিয়েই আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনুল কারীম বলছেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তুমি কোনো কিছু জানতে না, বুঝতে না, কোনো কিছু ছিল না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তুমি কোত্থেকে এলে? কোরআনুল কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন
সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাদওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মতোজোন এবং মহিলাদের ঘাম, এই দুটো জিনিসের মধ্যে মায়ের গর্ভের ভেতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করলাম। তারপরে কি করলাম শুনেন, তারপরে এই জমাট রক্তকে গোস্ত বানালাম, কচি কচি হাড় দিলাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে কি করলাম, فكسونا العظام لحما, গোস্ত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক তোমারে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি করার মাকি একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিয়েছিলাম কিছু কালের জন্য, যেখানে কোনো রোগ, কোনো চাপ, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা প্যাকেট, এমন একটা কভার, এই কভারের ভেতরে আমি আল্লাহ পাক তোমাকে রেখে দিয়েছিলাম কিছু কালের জন্য। আর আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এত সুন্দর করে রেখে দেওয়া হলো একটা কভারের ভেতরে, একটা কভারের ভেতরে রেখে দেওয়া হলো মেয়ের পেটের ভেতরে। তারপরে আজকে তোমরা কি করে আমাকে অস্বীকার করছো? এই গর্ভের ভেতরে যদি আমি আল্লাহ পাক ইচ্ছা করতাম তাহলে মায়ের এই গর্ভের ভিতরে তোমাকে গর্ভের ভিতর থেকে বিকলাঙ্গ করে বের করতে পারতাম, পারতেন না? পঙ্গু করে বের করতাম, তোমাকে খোড়া করে বের করতাম, এমন অবস্থায় বের করে দিতে পারতাম, পারতেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে কেমনে বানালাম, খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। মায়ের পেটের ভেতরে যখন ক্ষুধার উদ্রেক হলো, রূহ যখন এসে গেল, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দেখো দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে খাবারের সরবরাহ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্ধ ব্যবস্থা করেছেন। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে তার লাগাই দিয়েছেন, এমন সুন্দর তার লাগাই দিয়েছেন। আর ওই তারের ভিতর দিয়ে মায়ের মাসিক ওই রক্তকে দিয়ে, মায়ের রক্ত দিয়ে তোমারে তিল তিল করে বড় করেছে। রক্তটাকে মুখে লাগাই নাই, মুখে লাগলে পারে ওই নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে ওই মুখখান দিয়ে তুমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। আমরা কার জিকির করব? আমরা কার জিকির করব? মুসলমান বলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে বানাইলাম, এত নিখুঁত করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। ওই ব্যক্তি তুমি তাকায় দেখো তোমার দিকে, নিজের দিকে, নিজের বডির দিকে তাকায় দেখো কত সুন্দর করে তোমাকে বানালাম, এত সুন্দর করে বানালাম, নিখুঁত করে বানালাম, এত সুন্দর করে বানালাম। তারপরও আমরা কি করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি? কি করে করি? এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, ওই মায়ের পেট থেকে আস্তে করে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের পেট থেকে কত সুন্দর করে ওই কবরের ভিতর থেকে। তারপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। চিন্তা করেন, আস্তে করে বের করে নিয়ে এসেছি এই পৃথিবীর বুকে। এই পৃথিবীতে যখন আসলেন, আসার পর ওই কচি স্বাস্থ্য, কচি লাঞ্চ, কচি হাড় প্রতিষেধক করবে কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যখন আমাদের কোনো হুঁশ জ্ঞান, আমরা কথা বলতে পারতাম না, পায়খানার ভেতরে পড়ে থাকতাম, ট্যা ট্যা করে কান্না ছাড়া আমাদের কোনো পথ ছিল? আমাদের কোনো ভাষা ছিল? আমাদের কোনো কিছু ছিল না, আমাদের কোনো হুঁশ ছিল না, আমাদের জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, কোনো কিছু ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খলাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে নিয়েছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারতে না, পায়খানার ভেতরে পড়ে থাকতে, টাটা করে কান্না ছাড়া কোনো ভাষা নাই, কোনো পথ নাই। পানির পিপাসায় গলা শুকিয়ে যায়, কান্না ছাড়া কোনো পথ নাই, মনের কোনো ভাষা নাই কান্না ছাড়া। এই জন্য আমি এমন আল্লাহ, এমন রব, কান্না ছাড়া তোমাদের ভাষা নাই বলেন। আমি তোমার প্রতি তোমার মায়ের এক দুর্বিনীত মহাব্বত পয়দা করে দিয়েছি। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজটা যখন মায়ের কানে চলে যায়, হাজার হাজার কাজ ফেলে মা দৌড়ায় বাচ্চারে কোলে তুলে নেই। মা, মা, এই হলো মা। এটা কি বলেন? এটা কি? এই হলো মা। আমার ভাইরা, এরপরে আমরা, তুমি কি খাবে, এই খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তুমি কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ পাক করে রেখেছি। আমি এমন স্রষ্টা, তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার খাদ্য গরম করে তোমার মায়ের খাদ্যনালী, তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্যগুলো গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। গরম খাদ্য, ঠান্ডা খাদ্য না গরম খাদ্য বলে? এই গরম খাদ্যগুলো আমরা খাই। এইগুলো শুধু খাদ্য নয়, এগুলো হলো সমস্ত রোগের প্রতিষেধক। কি এটা? সমস্ত রোগের প্রতিষেধক। এই প্রতিষেধক জিনিস এটা কোথায় ছিল? এটাও কভারের ভিতরে ছিল। এখানে যেখানে কোনো রোগ, কোনো চাপ, কোনো অসুবিধা এরকম কিছু হবে না, এমন একটা জায়গা ছিল, সেখান থেকে আমরা খাদ্যগুলো গ্রহণ করি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, এটা হচ্ছে সমস্ত রোগের কি প্রতিষেধক। তারপরেও অনেক জায়গায় বলা হয় যে এই খাদ্য খাওয়াতে নেই। প্রথম দুধ, যেটা শাল দুধ আমরা বলে থাকি, এই দুধ কিন্তু আমরা খেতে দেই না। কেন? এগুলো খালে মানে ধনসংকার হবে, অসুবিধা হবে, নিউমোনিয়া হবে, বিভিন্ন কথা বলে খেতে দেওয়া হয় না। খেতে দেওয়া হয় নাকি? নিষেধ করা হয়। অথচ বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের ধনসংকার হওয়ার জন্য এই দুধ বানিয়েছেন? আমার ভাইরা, সন্তান যখন পৃথিবীতে এলো, মায়ের প্রথম দুধটা ফেলে দেওয়ার জন্য অনেকেই বলে, কিন্তু এইগুলো ফেলতে নেই, এইগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। ও যখন পৃথিবীতে এসেছে, অক্সিজেনের ভেতরে চাপ রয়েছে, বাতাসের ভেতরে চাপ রয়েছে, যার পরিবেশটা হয়েছিল খারাপ। মায়ের শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে হাজার রোগ জীবাণু বীজাণু ঘটছে। এইরকম একটা পৃথিবীতে এসে কচি স্বাস্থ্য, কচি লাশ, কচি হাড় প্রতিষেধক করবে কি করে? এই জন্য আল্লাহ তাআলা এই দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুতরাং আমি মানুষ সৃষ্টি করেছি, আর মাধ্যম ছিল আমাদের মা। মাধ্যম ছিল কি? আমাদের মা। এই জন্য আমরা মায়ের সাথে কেমন ব্যবহার করবো বলেন? কেমন ব্যবহার করব? মায়ের সাথে আমরা শ্রদ্ধাজনক ব্যবহার করব, সুন্দর ব্যবহার করব। মা বাপকে ভুলে যাব না, মা বাপকে ভুলে যাব না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, মায়ের সামনে কেমন ব্যবহার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে,
তোমার আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাপের ইহসান করবে, সদাচরণ করবে, তার খেদমত করবে, তার উপকার করবে। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। চিন্তা করেছে, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ পাক বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে, সম্মানজনক আচরণ করবে, মা বাপকে ধমক দিবে না। কি দিবে না? আমরা ধমক দেই না? আমরা ধমক দিই তো নাকি? আমরা ধমক দিই কেন? ধমক দেব আমার ভাইরা, আমরা মা বাপকে ধমক দেব না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপের সঙ্গে সম্মানজনক আচরণ করবে, শ্রদ্ধা করবে, সম্মানজনক আচরণ করবে, তাদের উপকার করবে। আমাদের ইনকাম, আমাদের আয় সবকিছু কার জন্য? আমার ভাইরা, কর্তৃপক্ষ কিছু কথা বলেছেন, শুনেছেন আপনারা, তাই না? শুনতে তো পেয়েছেন। এই জন্য আমি শেষ পর্যায়ে একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আস-সাফিউ কারিবু মিনাল্লাহ, কারিবু মিনাল জান্নাহ, কারিবু মিনান নাস, বাইদুম মিনান নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দান করবে, সাদকা করবে, খয়রাত করবে, সেই ব্যক্তি আল্লাহর নিকটতম। আমরা কার নিকটতম? আমরা আল্লাহর নিকটতম হতে চাই কি চাই না? আমরা কার নিকটতম হতে চাই বলেন? কার নিকটতম হতে চাই? আমরা আল্লাহর কাছে থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে থাকতে চাই না? আমরা যদি আল্লাহর কাছে থাকতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ নবী বলছেন, নাসাখিউ কারিবু মিনাল্লাহ। যে ব্যক্তি দান করবে, সাদকা করবে, সে ব্যক্তি আল্লাহর কাছাকাছি চলে যাবে। কার কাছাকাছি? আল্লাহর কাছাকাছি। যে ব্যক্তি দান করবে, আল্লাহর কাছাকাছি যাবে। যে ব্যক্তি দান করবে, সাদকা করবে, ভালো ভালো মানুষের সাথে থাকবে, যে ব্যক্তি দান করবে, সাদকা করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আমরা আল্লাহর ইবাদত করি, যদি আমরা আল্লাহর ইবাদত করি, দান করি, সাদকা করি, খয়রাত করি, আল্লাহর ইবাদতে জড়িয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আমার ইবাদতের দরজায় থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করায় দিব। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই না? যেতে চাই কি চাই না বলে? আচ্ছা, আমি কি আপনাদের কাছের লোক না দূরের লোক বলেন তো? কাছের লোক না দূরের লোক? দূরের লোক। কাছে বললে চলবে না। কাছে বললে চলবে? কাছে বললে চলবে না। আমি হলাম দূরের লোক। কোথাকার?